ঠাকুরগাঁয়ে পুলিশ হেফাজতে থাকা 3টি গাভীর মৃত্যু হয়েছে। মালিকদের অভিযোগ, পুলিশের দাবিকৃত মোটা অঙ্কের টাকা দিতে না পারায় গরুগুলোকে পর্যাপ্ত খাবার ও পরিচর্যা দেয়া হয়নি, ফলে সেগুলো মারা গেছে। 5টা গরু আমাদের 5টা গরু, আজকে একটা গরু মারা ফেলছে না। যে গরুটা দিয়ে আমার সংসার চলে, আমার সন্তানের পড়ালেখার খরচ চলে, আমার সংসার, আমার স্বামী অসুস্থ। কিভাবে চলবো? আমাদের এই গরু চলে গেল আজকে, বাকি গরুগুলো মৃত্যু সজ্জায় আছে। আমি কালকে সারাদিন আসে আমি 7,000 টাকা ট্রিটমেন্ট করে গেছি। ওনারা ডাক্তার ডাকছিলেন, আগে থেকে কোনো যোগাযোগ করতে দেয়নি, কোনো খাবার দিতে দেয়নি, শেষ মুহূর্তে তখন ডাকতেছে। এই ঘটনায় স্থানীয় জনগণ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আইনি জটিলতার কারণে 1 মাস ধরে সদর থানার পাশে খোলা আকাশের নিচে গরুগুলোকে রাখা হয়েছিল। ধরে নেওয়ার আসার আগে কয়দিন পরে একটা মারা গেছে, কালকে 2টা মারা গেছে। এখন পর্যন্ত আমরা গরুগুলো হাতে পাইনি এবং খাওয়া দাওয়া দিতেও আমাদেরকে দেয় না। যখন অসুস্থ হয়ে গেছে তখন আমাদের কাছে ব্যয়বহুল টাকা চাচ্ছে, এখন আসো 3 লক্ষ টাকা দাও তারপর গরু ছাড়বে। কিন্তু আমরা 3 লক্ষ টাকা দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই, গতিকে আমরা দিতে পারি না। বলতেছে যেটা আমরা হেফাজত নিচ্ছি, কোর্টকে অবগত করছি, আপনারা কোর্টের মাধ্যমে গরু জামিন করান। আমরা তারপরে কোর্টে গেলাম, কোর্টের থেকে আমাদেরকে দিল যে ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত দেওয়ার জন্য প্রতিবেদন দিল। তারপরে আমরা তদন্ত কাকে কাকে দিল আমরা জানি যে পশু সম্পদকে দিছে। পশু সম্পদের সঙ্গে যোগাযোগ করতে যাব, তার আগে ওনারাই আমাদেরকে মোবাইল করলো, মোবাইল করে আমাদেরকে ডাকে নিয়ে আমাদের মুখে সব কিছু শুনলো। শোনার পরে ওনারা আমাদের অজ্ঞাতেই আমাদের এলাকায় আসা তদন্ত করে গেছে। তদন্ত করে তারপরে ওনারা ওনাদের প্রতিবেদনটা জমা দিছে। তারপরে আমরা কোর্টে মুভ করলাম। কোর্ট এখন বলতেছে যে থানার থেকে কোনো প্রতিবেদন এখনো জমা হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন গরুগ্রাম সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। ওখানকার প্রতিবেদন আসুক, তারপরে আমরা সিদ্ধান্ত দিব। এদিকে সংবাদকর্মীদের তোপের মুখে পড়ে সদর থানার ওসি শহীদুর রহমান জানান, পুলিশ কর্তৃক টাকা চাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে সবাই একত্রিত হয়ে আমাকে বিব্রত করার গরু মারা গেছে, আপনি কথায় কি করছেন সেটা আমরা জানি, সেটা আমরা জানি। তবে আমরা হচ্ছে সেই জিনিসগুলো মানে বলি না, এই কারণেই যে একটা থানার বিষয়, আমরা চাই যে থানাটা ভালো হয়। গরুর বিষয়ে জানতে আসছি, অবশ্যই সেটাই বলছি যে আপনি হচ্ছে 3টা গরু যে মারা গেল, তাদের অসহায় দরিদ্র মানুষ, সেই গরুগুলো ক্ষতিপূরণ কে দিবে বলেন? আসমান কেঁপে উঠতেছে তাদের আহাজারিতে। দেখেন আপনি, এখানে কি আমাদের স্বার্থ আছে? সংবাদকর্মীদের স্বার্থ আছে? কোন স্বার্থ আছে? অবশ্যই স্বার্থ আছে। আমার কাছে গরু দাবি করছিল, কারা করছিল আপনি স্পষ্ট করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। অবশ্যই এটা হবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। কিন্তু অন্য কোনো সংবাদকর্মীরা যদি আপনার কাছে জানতে চায় সেটি জানাবেন না, জানাবেন না। আমি কথা বলি, আপনারা যে আক্রমণ করতেছেন বা আক্রমণাত্মক কথা বলার চেষ্টা করছেন না, আমরা সংবাদকর্মীরা আপনার কাছে জানতে চাবই, জানতে চাইছেন তো। জানা যায় 22 জানুয়ারি রাত 3টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব এলাকা থেকে এলাকাবাসী গরুগুলোকে আটক করে। স্থানীয়দের ধারণা, কোনো চোর চক্র গরুগুলোকে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে গরুগুলো সেখানে রেখে চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী সদর থানায় ফোন দিলে গরুগুলো সদর থানার হেফাজতে নেওয়া হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, কোর্টের মাধ্যমে রবিবার কিছু সংখ্যক গরু হস্তান্তর করার কথা রয়েছে, বাকিগুলো পরবর্তী ধাপে হস্তান্তর করা হবে। সর্বশেষ জানি যে অনুমতি নিচ্ছে, দেয়া হয়েছে কিনা আমি জানি না। কোর্টে এটা নিয়ে শুনানি হয় তো, আচ্ছা আজকে শুনানির পরে তারপর দেয়া। কোর্ট পুলিশ চাইলেই দিতে পারে না, কোর্টের অনুমোদন লাগে। সম্ভবত আজকে হস্তান্তর হয়ে যাবে মর্মে আমি জানি। ওই যে ইসের যেটা আছে একটা মনে হয় 10 জনের একটা আছে মনে হয়, হ্যাঁ, ওইটা সম্ভবত আজকে হস্তান্তর হবে। আর ওই যে 5টা না কয়টা আছে, ওইটা সম্ভবত এখনো ক্লিয়ার হয় না বিষয়টা, কারণ হচ্ছে এখানে মানে কিছু এখনো বাদ হয়ে গেছে মনে হয় সিস্টেমে। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।